বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আমি কদিন আগে একটা শর্টস ভিডিওতে বলেছিলাম যে মঙ্গোলিয়ান প্রেসিডেন্ট তিনি এখন ভারতে এসেছেন এবং ভারতে এসে তিনি বিভিন্ন স্তরে মিটিং করছেন। তো এই যে তিনি এসেছেন, তিনি প্রায় 3 দিনের ট্যুরে এসেছেন বলা যায়। তো সেই ট্যুরে তিনি বিভিন্ন রকমের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছেন, যার মধ্যে আছে হেরিটেজ, মিনারেলস অ্যান্ড ডিজিটাল সলিউশনস, সিকিউরিটি, ট্রেড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, ট্রেড, ইনভেস্টমেন্ট, ডেভেলপমেন্ট কোঅপারেশন, ক্যাপাসিটি বিল্ডিং, স্পিরিচুয়াল এবং কালচারাল টাইজ। তো এটাকে নিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা মিডিয়া ব্রিফিং যে দিয়েছে। আমি সেই মিডিয়া ব্রিফিংটা পুরো পড়ে দেখছিলাম যে আসলে কি হলো ভারতের সাথে মঙ্গোলিয়ার। তিনি 13 থেকে 16 এই যে 4 দিন, এই 4 দিনের ট্যুরে তিনি এখানে এসেছেন এবং তাকে আসার ব্যাপারে আমাদের মাননীয় রাষ্ট্রপতিজি শ্রী দ্রৌপদী মুর্মুজি তাকে একটা ইনভাইট করেছিলেন। তো তিনি এসেছেন। এটা আসার একটা মূল কারণ হচ্ছে মঙ্গোলিয়ার সঙ্গে ভারতের 70 বছরের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, একদিনের নয়, দীর্ঘদিন যাবৎ এই ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ চলছে। ভারত থেকে বহু যে শীর্ষস্থানীয় নেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি ওখানে গেছেন এবং ওখান থেকেও বিভিন্ন উচ্চস্তরের নেতা ভারতে এসেছেন বিভিন্ন সময়ে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও 2015 সালে মঙ্গোলিয়া গেছিলেন এবং সেখানে যে তিনি বিভিন্ন রকমের চুক্তি এবং আলোচনা করে এসেছিলেন। এখন এই যে যিনি এসেছেন মঙ্গোলিয়ান প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে খুরসেলুস্ক উখানা। তো নামটা একটু অন্যরকম, ওদের দেশে যা হয়। যাই হোক, নামটা ইমমেটেরিয়াল। তো যাই হোক, তিনি দেখলাম বিভিন্ন ভিডিও, আমি ভেরি সোবার পারসন, সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলছেন এবং তিনি যে গভর্নমেন্টের সাথে একটা অ্যাটমসফিয়ার অফ ওয়ার্ম, মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড শেয়ার্ড কমিটমেন্ট, এই ব্যাপারে খুব জোর দিয়েছেন এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ দুই দেশের মধ্যে হবে। দুই দেশের মধ্যে একটা ডিপ রুটেড সিভিলাইজেশন অ্যান্ড স্পিরিচুয়াল লিঙ্কেজ আছে। ইন্ডিয়া মঙ্গোলিয়া জয়েন্ট একটা জয়েন্ট কমিটি অফ কোঅপারেশন আছে, IMJCC, তাকে আরও স্ট্রেনথেন করা হবে এবং তারা এই মঙ্গোলিয়ার সঙ্গে যে বিভিন্ন চুক্তি হচ্ছে দু দেশের মধ্যে সম্পর্কটাকে আরও কী করে এগিয়ে নিয়ে যায় সেটার ব্যাপারে তারা উদ্যোগ নেবে। The strong growth and potential and rising aspirations of the people of two countries, দুই দেশের মধ্যে একটা পিপল সেন্ট্রিক ডেভেলপমেন্ট, সেটার উপরে বেশি করে জোর দেওয়া আছে। মঙ্গোলিয়ায় যে অয়েল রিফাইনারি আছে, অর্থাৎ ক্রুড অয়েল থেকে যেখানে অয়েল ফাইন করা হয়, সেখানে ইন্ডিয়া $1.7 বিলিয়ন ক্রেডিট এক্সটেন্ডেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সেখানে 1.7 বিলিয়ন লোন দিয়ে সেই অয়েল রিফাইনারিকে নতুন করে সাজিয়ে তোলা হবে। এই ব্যাপারে একটা এগ্রিমেন্ট হয়েছে এবং দুই দেশই তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের উপর জোর দিয়েছে এবং যে অটল বিহারী বাজপেয়ী সেন্টার ফর এক্সেলেন্স ইন ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশন অ্যান্ড আউটসোর্সিং, এইখানে দুই দেশের যে সমস্ত টেকনোক্র্যাট, ব্যুরোক্র্যাট, ইউথ, তাদের বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়া হবে। একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কুইক ইম্প্যাক্ট প্রজেক্টস, খুব দ্রুত যাতে প্রজেক্টের একটা ফলাফল পাওয়া যায় সেটা নিয়ে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং যেখানে ভারত ফান্ড করবে বিভিন্ন গ্রাসরুট ডেভেলপমেন্টে, বিশেষ করে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারে, রোডস এবং ব্রিজেস, এই জাতীয় মঙ্গোলিয়ার রিজিওনাল ডেভেলপমেন্ট যে ভিশন আছে তাতে ভারত যোগদান করবে। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, স্পিরিচুয়াল নেইবার্স অ্যান্ড থার্ড নেইবার্স হিসেবে ভারতের সঙ্গে যে মিউচুয়াল ট্রাস্ট, সেই মিউচুয়াল ট্রাস্টের ভিত্তিতে যাবতীয় কাজকর্ম দুই দেশের মধ্যে হবে। এর বাইরে আরেকটা যে মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিংস হয়েছে সেটা হচ্ছে ইন দ্য ফিল্ড অফ জিওলজি অ্যান্ড মিনারেল রিসোর্সেস, যে দুই দেশের বিশেষত মঙ্গোলিয়ায় যে মিনারেল রিসোর্স আছে এবং জিওলজি, সেটার উপর জোর দিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তাই নিয়ে দু দেশই জয়েন্টভাবে কাজ করবে। এর বাইরে রিনিউয়েবল এনার্জি, নিউক্লিয়ার অ্যান্ড কনভেনশনাল এনার্জি, এই নিয়েও একটা সিগনেচার হয়েছে এবং গ্লোবাল এনার্জি ট্রানজিশন যেভাবে হচ্ছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, সেসবগুলোর ব্যাপারে খুব বেশি জোর দেওয়া আছে। একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে রিনিউয়েবল এনার্জি কোঅপারেশন, দুই দেশই যে রিনিউয়েবল এনার্জি অর্থাৎ
উইন্ড পাওয়ার, সোলার পাওয়ার, এইসবের উপর গুরুত্ব দিয়ে আগামী দিনে কাজ করবে। তারপর দুই দেশই ঠিক করেছে যে অন্য তৃতীয় দেশের সঙ্গে যদি ট্রান্সপোর্ট করিডোর কিছু তৈরি করা যায়, যেখান থেকে রোড এবং রেল লিঙ্কেজ করা যাবে, যাতে জিনিসপত্রের আদান প্রদান সেইগুলো আগামী দিনে আরও দ্রুত করা যায়। এবং দুই দেশের মধ্যে যে ডাইরেক্ট ফ্লাইট সার্ভিস, সেই ডাইরেক্ট ফ্লাইট সার্ভিস চালু করা যাবে কিনা দুই দেশই তার সম্ভাবনা আগামী দিনে খতিয়ে দেখবে। মঙ্গোলিয়ার যে এগ্রিকালচার এবং লাইফ স্টক সেক্টর আছে, সেই এগ্রিকালচার এবং লাইফ স্টক সেক্টরে কিন্তু ওখানকার ইকোনমিক কোলাবোরেশন ভারতের সঙ্গে হবে। কারণ ভারতেও লাইফ স্টক এবং এগ্রিকালচার মূল একটা দেশের গ্রোথ ইঞ্জিনের মধ্যে পড়ে। কারণ ভারতেও প্রায় 60-70% বেশি মানুষ কৃষির সঙ্গে যুক্ত। ফলে এই কৃষির সঙ্গে যুক্ত থাকার জন্য এই দুই দেশই সেখানে কৃষি এবং এখানে কৃষিতে কীভাবে জয়েন্টলি কাজগুলো উন্নতি করা যায় সেটা দেখা যাবে। 1000 মঙ্গোলিয়ান যুবককে প্রতি বছর ওই যে বাজপেয়ী সেন্টার অফ এক্সেলেন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমিউনিকেশন, ওখানে তাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া হবে কৃষির উপর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডভান্স আদার টেকনোলজিস এর উপরে তাদেরকে দেওয়া হবে। এবং 1200 স্টুডেন্টসকে মঙ্গোলিয়ার এখানে যে মঙ্গোলিয়া ফ্রেন্ডশিপ স্কুল আছে, সেই স্কুলের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এখানে তাদের বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়া হবে। এবং আরেকটা যে চুক্তি হচ্ছে সেটা হচ্ছে দি ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, ITEC। এই প্রোগ্রাম 2025-26 সালের মধ্যে 1000 মঙ্গোলিয়ানকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স, এনকম্পাসিং বিগিনার, ইন্টারমিডিয়েট এবং শর্ট টার্ম কোর্সের উপর তাদেরকে ট্রেনিং দিবে। ডিফেন্স অ্যান্ড সিকিউরিটির ব্যাপারেও দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়েছে। ইন্ডিয়ান মঙ্গোলিয়া রিঅ্যাফার্মড দেয়ার কমিটমেন্ট টু স্ট্রেনথেনিং কোঅপারেশন এক্সচেঞ্জ থ্রু মিলিটারি এক্সারসাইজ। দুই দেশই মিলিটারি এক্সারসাইজগুলো দুই দেশের মধ্যে, এবং ভারতের যে মিলিটারি একাডেমি আছে সেখানে মঙ্গোলিয়ার যে ডিফেন্স উইং আছে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপারেও একটা কথা হচ্ছে। এবং এটা আগামী দিনে দুই দেশই এগ্রি করেছে যে আগামী দিনে এই সমস্ত ট্রেনিংগুলো দেওয়া হবে। তো যাই হোক, এই যে দুই দেশের মধ্যে একটা ভয়ানক যে সম্পর্ক, এবং সেই সম্পর্কের মধ্যে যেটাকে আরও কীভাবে বাড়িয়ে তোলা যায় সেটাকে নিয়ে দুই দেশ সম্মত হয়েছে, দুই দেশই এই ব্যাপারে এগ্রি হয়েছে। তারপর দেখা গেল তিনি আবার রাষ্ট্রপতি ভবনে গতকাল দেখা করেছেন রাষ্ট্রপতিজির সাথে, এবং সেখানে তার ভিডিও এসেছে। সেখানে তিনি বিভিন্ন যে আমাদের রাষ্ট্রপতি ভবনে যে কর্মী এবং মিনিস্ট্রির যে সমস্ত কর্মী এইসব কাজের সঙ্গে যুক্ত হবে তাদের সঙ্গে তিনি হাত মিলিয়েছেন, নমস্কার করছেন, দেখা করেছেন। এবং আমাদের রাষ্ট্রপতিজিও যে মঙ্গোলিয়ান টিম এসেছে তার সঙ্গে দেখা করেছেন। চীনের ঠিক উপরের দিকেই হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া আয়তন কিন্তু কম নয়, মঙ্গোলিয়ার আয়তন যথেষ্ট বড়, এবং মঙ্গোলিয়া বেশ উন্নত দেশের পর্যায়ে না পড়লেও কিন্তু তারা খুব উচ্চাকাঙ্ক্ষী, এবং তারা নিজের দেশের উন্নয়নটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখে। কারণ তারা পাশ থেকে দেখছে চীন কীভাবে আস্তে আস্তে এগিয়ে গেছে, কিন্তু তারা সেইভাবে এগোতে পারেনি। চীনের কাছ থেকে তারা খুব বেশি সাহায্য পায়নি, হয়তো বা প্রতিবেশী দেশ হিসাবে চীন তাদেরকে খুব একটা সাহায্য করেনি, এরকম একটা আমার মনে হচ্ছে। কারণ তাহলে তারা ভারতের সঙ্গে এতগুলো চুক্তি হয়তো করতো না। এবং ভারতকে খুব ট্রাস্টি একটা পার্টনার, এটা মঙ্গোলিয়ান প্রেসিডেন্ট বলেছেন। এবং খুবই সৌহার্দ্যের মধ্য দিয়ে এই যে মিটিংগুলো সব হয়েছে, এবং তিনি আগামীকাল পর্যন্ত থাকবেন। হয়তো আরও অনেক আগামী দিনে 2-3টা মিটিং হবে, এবং আরও বিভিন্ন বিষয়ের উপর তার সঙ্গে কথাবার্তা এবং আলোচনা হবে। এবং আগামী দিনে হয়তো তিনি ভারতের কোনো বিশেষ যদি দর্শনীয় স্থান পরিদর্শন করেন সেটাও বলা যায় না, সেটাও কিন্তু হতে পারে। তো যাই হোক, এই ভিজিটটা আমি খুব লক্ষ্য রাখছিলাম এবং পড়ছিলাম, ভিডিও দেখছিলাম। রাষ্ট্রপতিজিও তিনি যে রাষ্ট্রপতি ভবনে এসে সবার সঙ্গে দেখা করেছেন তার একটা ভিডিও পোস্ট করছেন, সেটাও আমি দেখেছি। ফলে আমি ভাবলাম এটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার। ভারতের গুরুত্ব যে সারা পৃথিবীর বুকে বাড়ছে, মঙ্গোলিয়ার সঙ্গে ভারতের এই যে বিভিন্ন 10টা যে স্ট্র্যাটেজিক ডিফেন্স, রিনিউয়েবল এনার্জি, ট্রেনিং প্রোগ্রাম, ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম, এতগুলো যে চুক্তি হয়েছে, এটা কিন্তু কম ব্যাপার নয়। আগামী দিনে দুই দেশ আরও কাছাকাছি আসবে যদি রেল রোড ট্রান্সপোর্টটা কোনোভাবে যুক্ত করা যায় কোনো দেশের মধ্যে দিয়ে, অথবা যদি ডাইরেক্ট ফ্লাইট নিয়মিত চালু করা যায়, প্যাসেঞ্জার ফ্লাইট এবং কার্গো ফ্লাইট, তাতে যে পিপিল টু পিপিল টাইস, দুই দেশের মধ্যে যে সাংস্কৃতিক আদান প্রদান, সেটা আরও আগামী দিনে জোরদার হবে। এবং আমার মনে হচ্ছে নিশ্চয়ই 2025 সালের শেষ পর্যন্ত বা 2026 সালের প্রথমের দিকেই হয়তো 2 মাসের মধ্যে এইরকম ডাইরেক্ট একটা যোগাযোগের
ব্যবস্থাও কিন্তু তৈরি হবে। যেমন আপনারা, আমি আগের ভিডিওতে বলেছি, শুনেছেন যে আফগানিস্তানের সঙ্গে ভারতের দিল্লি থেকে কাবুল কান্দাহার, অমৃতসর থেকে কাবুল কান্দাহার নতুন করে বিশেষ বিশেষ ফ্লাইট চালু হবে, এবং শোনা যাচ্ছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এই সমস্ত ফ্লাইট চালু করবে। কার্গো ফ্লাইটও চলবে মালপত্র বহনের জন্য। তবে ভারত তার যে আশপাশের বিভিন্ন দেশ এবং দূরের দেশও, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করে নিজের দেশের উন্নতি করা, তাদেরকেও উন্নতিতে সাহায্য করা এবং নিজেদের একটা যে ব্লক সেটা তৈরি করার ব্যাপারে কিন্তু খুবই সচেষ্ট। কারণ ওয়েস্ট, বিশেষত আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন ভারতকে খুব একটা যে গুরুত্ব দিচ্ছে বা সাহায্য করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে ভারতকেও তাদের নতুন নতুন এভিনিউজ খুলতে হবে। যেমন একজন ব্যবসাদার একটা ব্যবসা করার পর যদি দেখা যায় তার সেই ব্যবসাটা ভালো চলছে না, তখন সে নতুন ব্যবসার খোঁজ খবর করে, সেই ব্যবসাটাকে আরও কী করে ডাইভার্সিফাই করা যায় সেসব চেষ্টা করে। একটা দেশকেও সেরকম কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে তার যে বাজার, সেখানে আমাদের উৎপাদিত সামগ্রী পৌঁছানো, সেখান থেকে যে সমস্ত উৎপাদিত সামগ্রী আসছে সে সমস্ত সামগ্রী আমাদের দেশে নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এইগুলো কিন্তু খুব জরুরি। তো ভারত সরকার দেখা যাচ্ছে এই ব্যাপারে খুবই তৎপর। কানাডার যে ফরেন মিনিস্টার তিনিও এসেছেন এবং তিনি অনেকগুলো মিটিং ফিটিং করেছেন। তো তার বিশ্ব মিটিংয়ে কী কী আলোচনা আছে সেটা আমি আপনাদেরকে পরে একটা ভিডিও করে জানাবো। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।